শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এখন বাজছে 11টা। আর আমার রান্নাঘরের অবস্থাটা দেখো, কারণ আমি ডিবাগুলো আজ সব খালি করে দিয়েছি। অনেক নোংরা হয়ে গেছিলো, তাই জন্যে চিক মানে চিকে ভরা ছিল সব কিছু। তো চিকগুলো সব বার করে রেখে দিয়েছি। আর এখানে ডিবাগুলো সব রেখেছি, এগুলো সব আমি মানে ধুতে নিয়ে যাব। আর আটার ডিবাটাও আছে। আর সিলিন্ডারটা নিয়ে গেছে গ্যাস ভরাতে, তাই জন্য এখানটা খালি। আর পরিষ্কার করতে করতে কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছি। তো এখানে আমি ইঁচড় কেটে রেখেছি, আর ওইখানে ডাল চাপিয়ে দিয়েছি, আর ভাতটা হয়ে গেছে। তো এখানে দেখো, দোকান থেকে আমার সামানগুলো এনে দিয়েছি। আর সামানটা আজ একটু বেশি এনেছি, কারণ হোলি আসছে, তো তাই জন্যই অনেক সামান এনে দিয়েছি। মানে সামান এত নাই আসে, কিন্তু আজ মানে একটু বেশি বেশি করে এনে দিয়েছে। এখানে দেখো, কাপড়গুলো অর্ধেক আমি ঘর নিয়ে গেছি, কারণ শুকিয়ে গেছিলো। আর এখন অর্ধেক আছে, কাপড়টাও অনেক কাচতে হয়েছিল, তো তাই জন্যে। আর এখন দেখাচ্ছি যে ডিবাগুলো আমি বাইরে বার করে রেখেছিলাম মানে ধোবার জন্য। তো এখানে আমি গরম জল দিয়ে একটু ওদিকে ফুলতে দিয়েছিলাম, আর ঢাকনাগুলো দিয়ে দিয়েছি গরম জলে, কারণ অনেক নোংরা বসে গেছিলো, তাই জন্যে। আর এখানে আমি প্রথমে জল ভরা আছে ওই টবটাতে, তাও একটু নিলাম, কারণ এখানে আমি নোংরা ডিবাগুলো দেবো, তারপরে পরিষ্কার জল দিয়ে ধুতে হবে। আর অনেক দিন থেকে ভাবছিলাম কি ডিবাগুলো পরিষ্কার করব, তো আজকে সময়টা পেয়েছি, কারণ আজ রবিবার, ছেলেকে স্কুলে পাঠাতে হয়নি। আর তোমার দাদাভাইয়ের ডিউটিটা রাতে আছে, তো রাতের জলদি করে হয়ে যাবে। আর একটু রগড়ে রগড়ে ধুতে হচ্ছে, কারণ অনেক দিন থেকে আমি ধুইনি, তাই জন্য গরম জলে প্রথমে ওদেরকে ভিজিয়ে নিলাম, তারপরে সাবান দিয়ে একটু রগড়ে নিচ্ছি ভালো করে। এখানে সাবান দিয়ে রগানোর পর আমি এই লাল টবটাতে যে জলটা উঠিয়েছি ওইটাতে দেবো, তারপরে পরিষ্কার জলে আরেকবার ধুয়ে নেব। রবিবার হোক বা শনিবার হোক, ডিউটি ছুটি থাকে, কিন্তু আমাদের ঘর সংসারের মানে কাজ কখনো ছুটি থাকে না, তো আমাদেরকে করতে হয়। তো রবিবারে একটু বেশি কাজ বেড়ে যায় অন্য দিনের থেকে। আর ডিবাগুলো তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছে, কারণ গরম জল দিয়ে ধুচ্ছিলাম, তাই জন্যে, তো অনেক সময় আমার লেগে যেত। তো এখন ধোয়ার পর অনেক পরিষ্কার লাগছে দেখতে। এই দেখো, তো এখানে আমি খাটের উপরে ডিবাগুলো সব জলগুলো ঝরতে দিয়ে দেবো। আর এখানে আছে আমার আটার ডিবাটা আর একটা বালতি, তো সেটাও এখানে মানে আমি জলগুলো ঝরতে দিয়ে দেবো। আর এখনও মানে আমাদের বাড়িতে কেউ নেই, কারণ বিয়ের লগ্ন অনেক, তো তাই জন্যই সবাই যেতেই থাকে, আমি বাড়িতে একাই থাকি। এখানে দেখো, ডিবাগুলো ধোয়ার পর চলে এলাম ইটো বাসনগুলো ধুতে, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়ার পর আমি একটু বসিনি, প্রথমে আমি ডিবাগুলো ধুলাম, তারপরে আমি চলে এলাম বাসনগুলো ধুতে। আর আজকে অনেক কাজ বলেই আমি ইচ্ছে করে আর আরাম করিনি খাবার পর।
তো এখানে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এবারে বাসনগুলো আমি ধুয়ে নেব। তো এখানে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর চলে এলাম কাপড়গুলো গোছাতে। কাপড়গুলো অর্ধেক কাপড় মানে বাড়ি দিকে ছিল, তো এগুলো সব নিয়ে এলাম। আর আজকে অনেক কাপড় হয়েছে, কারণ দুটো ছেলের স্কুলের ড্রেস, তোমার দাদা ভাইয়ের ডিউটির ড্রেস, আর আরও অনেক মানে কাপড় ছিল। আর মানে নিরমাটাও ছিল না যে কাপড়গুলো অর্ধেক করে কেচে কেচে রাখি, তো তাই জন্যে আজকে আমার বেশি কাপড় হয়ে গেছে কাচতে। আর বেডশিটগুলি চেঞ্জ করেছি, তো বেডশিটগুলি এখন কাচিনি, ওইগুলো কালকে কাচবো। তো এখন আমি কাপড়গুলো গুছিয়ে নিই। তারপর সামানগুলো দোকান থেকে এনে দিয়েছি, সেই সামানগুলো এখন গোছানো হয়নি, তো ওইগুলো এখন গোছাতে হবে। তো এখানে দেখো সামানগুলো গোছাতে চলে এলাম। আর একটা একটা মানে ঝুড়িতে আমি পেঁয়াজগুলো রাখছি, আর একটা ঝুড়িতে আলুগুলো রাখছি। পেঁয়াজ আলু একসাথে আমি রাখি না, তো তাই জন্য আলাদা আলাদা করে রাখছি। আর ডিবাগুলো মানে শুকোতে দিয়েছিলাম, সব ডিবাগুলো মানে শুকিয়ে গেছে, মানে জল টল সব ঝরে গেছে, তো এগুলো আনার পর আমি ডিবাগুলোতে ভরে দিচ্ছি। আর ডিবাগুলো পরিষ্কার আজ আছে বলেই মানে ভালো লাগছে দেখতে, আর রাখতেও অনেক ভালো লাগবে, তো সেটা তোমাদেরকে আমি দেখাবো। কারণ সত্যি আমি ডিবাগুলো অনেক দিন পর মানে ধুয়েছি, আজকে ধোবো কালকে ধোবো করে করে ধুতে পারিনি, তো আজকে সময়টা পেয়েছিলাম, তো আজকে ধুয়ে দিলাম ভালো করে। আর এখানে বেসনগুলো দেখছো যেরকম মানে চিকে এনেছিলাম সেরকমই আছে, তো এগুলো আমি ডিবাতে ভরে নেব। কারণ ডিবাগুলো এত নোংরা ছিল, আমাকে রাখতে ইচ্ছে করছিল না, তো তাই জন্য আমি চিকি কেটে কোণে আর বানাচ্ছিলাম, আবার চিকটাতে রেখে দিয়েছিলাম। তো এখন চিকেরগুলো ঢেলে নেবো ডিবাতে। আর বেসন একটু বেশি এনেছি, কারণ হোলিতে পকোড়ি বেগনি এইসব বানাবে, মানে বানাতে হবে, তো তাই জন্য একটু বেশি এনে দিয়েছে। এখানে আমি বিস্কুটটাও ভরে দিচ্ছি, আর বিস্কুট আমাদের মানে দুদিনের বেশি চলে না, তো তাও নিয়ে আসে, আনতে বারণ করি তাও শোনে না, তো নিয়ে এসছে তো রেখে দিতেই হবে, কারণ হোলিতে যদি কেউ আসে তো তো তাই জন্যে। আর এই দুটো আমি সাইড করে রেখে দিচ্ছি, কারণ এখন আছে, তো তাই জন্যে আমি ডেবাতে এদিকে আর রাখবো না। তো এখানে দেখো রিফাইন তেলটা আমি স্টিলের ক্যানটাতে রেখে দিচ্ছি, কারণ প্লাস্টিকের ডিবাতে রাখলে ইঁদুর এত আছে যে ওরা মানে ডিবা শুদ্ধাই কেটে দেবে, তো তাই জন্যে আমি স্টিলের ক্যানটাতেই রিফাইন তেলটা রেখে দিচ্ছি।
এখানে আটাটাও আমি ঢেলে রেখে দিচ্ছি, মানে সব সামানটা সঙ্গে সঙ্গে যদি মানে গুছিয়ে রাখি তো ঠিকই মানে ভালো লাগে, আর যদি না রাখি তাও পরে করে আর করতে ইচ্ছে করে না, ওই পরেই হয়ে যায়। তো তাই জন্য আমি একেবারে সব সামানগুলো গোছানোর পর ঘর দেওয়া সব ঝাড় দেওয়ার পর তারপরে বাকি কাজগুলো করতে হবে। তো এখানে দেখো ঘর মানে পরিষ্কার করার পর সব সামানগুলো গোছানোর পর আমি এখন ঝাড় দিয়ে বার করে নিলাম উঠোনে। আর অনেক ময়লা আছে, মানে কাগজ চিকচিকি ছিল, তো এগুলো প্রথমে উঠিয়ে সাইড করে নিলাম, কারণ উঠোনটাতে যদি ঝাড় দিতে যাই তাহলে গোটা উঠোন হয়ে বেড়াবে, আর হাওয়াও দিচ্ছে, হাওয়াটা অনেক দিচ্ছে, তো তাই জন্যে এখানে উঠোনটাও আমি ঝাড় দিয়ে দেবো সাথে সাথে। আর বাসনগুলো এখনও ঘর নিয়ে যায়নি, কারণ যখন ঝাড় দিলাম তো ঝাড়টাই দিই প্রথমে, মানে যেখানে যেখানে ঝাড় দিতে হবে উঠোনে ঘরে, তারপর আমি বাসনগুলো ঘর নিয়ে যাব। তো এখন ঝাড়টাই দিয়ে নিচ্ছি উঠোনে। আর ক্যামেরাটা হেলাডোলা করছে, কারণ আমার ছোট ছেলে শ্যুট করছে, তো তাই জন্যে ওকে বলছি যে রাখ তুই এখানে, তো শুনছে না, ও বলছে না আমি তোমার শ্যুট করে দিচ্ছি। তো যাই হোক, ছোট ছেলে, এমনিতে তো আমি ফোন অত দিই না ওদেরকে হাতে, তো এখন মানে ঘরে কেউ নাই, একাই আছি, তো ওরও ঠিক লাগছে না, তো শুধু কিছু না, শুধু শ্যুট করতে চাইছিল, তো তাই জন্য আমি বললাম ঠিক আছে, তো ওর কাছে তাহলে রাখ। ও ইচ্ছে মতো মানে করছে, এখন ফোনটা রেখে দিল। তো এখানে ঝাড় দেওয়ার পর আমি চলে এলাম চুলটাতে চিরুন করতে, কারণ সকাল থেকে আমি চিরুন করিনি, কারণ সকাল থেকে অনেক কাজ, তো তোমাদেরকে আমি রান্না করাটা দেখাতে পারিনি, আর সকালে কী কাজ করলাম বাসি কাজগুলো তো সেগুলোও আমি শ্যুট করতে পারিনি, কারণ আমি সকাল থেকে ভেবেছিলাম যে আজকে যত ডিবাগুলো আছে সব ধুয়ে নেব, আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, তো তাই জন্য সকালের ভিডিওটা আর আমি শ্যুট করিনি। তো এখানে দেখো উনুনটাতে কয়লা দিয়ে দিয়েছি, তো জল ছিল, তো এটা একটু ঠিক করতে গেলাম, কারণ তাড়াতাড়ি ধরলে আমি টিফিনটা বানাতে পারবো, কারণ নাইটে ডিউটি যাবে, তো তাই জন্যে। আর এখানে কাপড়গুলো মেলা দেখছো, তো এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আর নিরমা দিয়ে, তো এগুলো আমি পরে করে কাচলাম, তাই জন্য এখন আমি মেলে দিয়েছি। তো দেখো সন্ধ্যার টাইমে মেঘটা কি সুন্দর লাগছে। এখন হচ্ছে 4:30, আর আমাকে এখন রাতের খাবার বানাতে হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাপোর্ট করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কমেন্টও করবে।